আচ্ছা যাও। ওটা ট্রাই করেছো, আর যদি ওটা ভালো হয় তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। মুখের কথা মুখেই থেকে গেল, আমি বলতে যাচ্ছিলাম যে ওর আমাকে এইভাবেই দেখতে ভালো লাগে, এটাই ওর মনের মধ্যে মানে চেপে থাকা একটা কথা, যে তো এতদিন না মুখ ফুটে কোনোদিন বলেনি আমাকে। আমার ঠাম্মি ছিল বাড়িতে একজন, এরকম দিনে যে কি খচে যেত, মানে যখন প্রচণ্ড গরম পড়তো তখনও রেগে যেত, এত গরমে মানুষ টিকতে পারে। আবার যখন এরকম প্রচণ্ড বৃষ্টি হতো, লাগাতার বৃষ্টি, কারণ কটা দিন ধরে রোদের নামগন্ধ নেই, তবে আজকে সকালের দিকে একটু রোদ উঠেছিল, তারপর তো আবার সেই তো এইসব দিনেও বলতো বস্তা শোকায় না, পাপড় শোকায় না, এইরকমভাবেও মানুষ টিকতে পারে। আবার খুব ঠান্ডা পড়লেও সমস্যা। তো ঠাম্মা দিদারা এই যে কথাগুলো বলতো, আজকের দিনে দাঁড়িয়ে না খুব মিস করি জিনিসগুলোকে। আর তখন মনে হতো কি, তাহলে সব কিছুতেই সমস্যা হলে প্রকৃতি কী করবে। তাই আজকে বৃষ্টি দেখতে দেখতে ঠাম্মির কথা খুব মনে পড়ছিল। জানো কালকে অ্যানি আমাকে কি বলেছে, রাত্রিবেলায় ঘুম পাড়াবো সবে, তো ওকে শুইয়ে আমি ওর সাথে একটু কথা বলি, একটু খেলা করি, তারপরে ওকে ঘুম পাড়াই। তো হঠাৎ করে না কিছুর মধ্যে কিছু নেই, আমি ওর পাশে জাস্ট শোবো, হঠাৎই আমার মুখের দিকে এভাবে তাকিয়ে বলছে, মাম্মা শাড়ি পরলে ভালো লাগে না। আমি না থমকে গেছি পুরো, যে কী ব্যাপার হলো, শাড়ি পরলে ভালো লাগে না, হঠাৎ করে কোনো কিছুর মধ্যে কিছু নেই। তো বলছে জামা পরলে ভালো লাগে, মানে ওর আমাকে এইভাবেই দেখতে ভালো লাগে, শাড়ি পরেও আমাকে দেখতে ভালো লাগে না, এটাই ওর মনের মধ্যে মানে চেপে থাকা একটা কথা, যেটা আমি যখনই শাড়ি পরি ওই জন্য এত কান্না করে, মানে আমাকে শাড়িটা ছেড়েই ওকে নিয়ে কোথাও বেরোতে হয়, এইরকম লেভেলের কান্না করে। তাই বলে যে সবসময় করে তা না, কিন্তু মাঝে মাঝে এটা বেশি করে। তো এতদিন না মুখ ফুটে কোনো দিন বলেনি আমাকে, কালকে রাতে হঠাৎ করে খেলতে খেলতে আমাকে এইভাবে মুখের দিকে তাকিয়ে বলছে, এত মায়া ছিল মুখটার মধ্যে। তো খানিকক্ষণ ধরে আমি বোঝালাম যে মাম্মা সবসময় তো আমি শাড়ি পরি না, কিছু কিছু সময় পরি, কিছু কিছু অকেশনে পরি, তো সেই সময় তো পরতে হয় বলো। মুখের দিকে তাকিয়ে বলছে কি, মানে ওর ইচ্ছাই না ওটা। তারপরে অনেক বোঝানোর পরে বললাম অল্প অল্প পরবো, বেশি জামা পরবো, অল্প অল্প শাড়ি পরবো, তখন ওর বলছে হ্যাঁ ঠিক আছে। কি রান্না হচ্ছে মা আজকে? আজকে হচ্ছে অনেক রকম মাছ, আজকে অনেক কিছু হবে। এর মধ্যে ডাল তো আছেই, দাদার যেহেতু নিরামিষ তার জন্য আলু শুধু দিয়েছি, আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে বিকালে রুটির জন্য তরকারি, এইটা হচ্ছে পুঁই শাক, আর এখন ইলিশ মাছ। ইলিশ ছাড়বে না আমাদের, যতদিন না বৃষ্টি ছাড়ছে ততদিন ইলিশও যাবে না। সরষে বাটা দিয়ে মাইক্রোওভেনে করবো। আর ওর এই ডিমটা ভেজে রেখেছো? ডিমটা ভেজে রেখেছি, এই যে এটা কি? আর এটা ওই যে লেজা টেজা, মাথা দুটো মাছ তো, মাথা লেজা এগুলো ছোট মাছ যেগুলো, ওগুলো দিয়ে ঝোল হবে। এটা দিয়ে ঝোল আর কুমড়ো দিয়ে আর এইটা দিয়ে করছো ওই সরষে ভাপার মতন মাইক্রোওভেনে। হ্যাঁ, দই 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 দিয়ে। আর এই যে ইলিশ মাছের ডিম হচ্ছে না, সেটাকে আলাদা করে বের করে রেখেছো। আজকে তেল, হ্যাঁ এগুলো দিয়ে মানে তেল সবাই দিয়ে শুরুতে ভাত খাবে তাই তো? লঙ্কা দিয়ে খেয়ে নেবে। আচ্ছা। আর কুমড়ো দিয়ে তোমরা বলেছিলে না, যে কুমড়ো দিয়ে ইলিশ মাছের রেসিপি, সেদিকে বলা হয়েছিল না? না ওই জাস্ট মুখে বলে দিয়েছিলে, একটু দেখিয়েও দাও। বলে দাও। এই দাও, কিছু না, তেল একটু তেল দিয়ে, সরষের তেল দিয়ে আমি এই কুমড়োটাকে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে, তারপর এখানে একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে ওই যে মাছটাকে আমি হলুদ নুন একটু জিরার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, কাঁচা তেল দিয়ে এটা ছেড়ে দেবো। আর কিছু যেরকম তারপরে নাড়িয়ে ছাড়িয়ে তারপরে পরিমাণ মতো জল বেশি নাড়াতে লাগে না, একটুখানি উল্টিয়ে দিলেই পরেই একটু জল দিলেই হয়ে যায়। ইলিশ মাছের গন্ধে ইলিশ মাছ রাজা, তাতে না ধনেপাতা লাগে না গরম মশলার তো প্রশ্নই ওঠে না, কিচ্ছু লাগে না। খাবে ব্যাস, ফুটে উঠলে নামিয়ে দেবে। এই হচ্ছে কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ কেন সিদ্ধ হতে সময় লাগে না, নরম মাছ, নরম মাছ, একটুখানি দিয়ে নামিয়ে দিলেই হয়ে যায়। সোনার জন্য তাদের মাছ ভেজেই রেখেছি। হ্যাঁ, পেটি গাজর মিলিয়ে, আর তা খেয়ে গেছিল আলু ভাজা দিয়ে, ওই জন্য কটা আলু ভাজা আছে, ওটাও রেখে দিয়েছি। ঠিক আছে, এত বড় কাতলা মাছ নাকি বলে সুবিধাও নেই এখন।
ঠিক আছে, ইলিশ মাছই খাক না, ইলিশের সিজনে। কালকে বাবা কাঁঠাল নিয়ে এসছে, কালকে অল্প একটু ভাঙা হয়েছিল, অল্প কয়েকটা কোয়া, কারণ রাত্রিবেলা কাঁঠাল খুব একটা তো চলবে না, আর খাওয়ার লোক তো জানোই খুবই সীমিত, তো তাই অল্প কয়েকটা কালকে জাস্ট টেস্টের মতন করেছি, আর গোটা কাঁঠালটা ধরা ছিল। আজকে বাবা এই জাস্ট ভাঙলো, নিয়ে আসলাম ঠাকুর পুজোর জন্য। আর মঙ্গল ঘটের চাল। আজ যখন পুজো দিতে এসেছি তখনও জানতাম না যে আজকের দিনটা এতটা ভালো। সোনামা বললো আজকে গুরু পূর্ণিমা লেগেছে, আর সেই শুভ সময়ের মধ্যেই পুজোটা সুসম্পন্ন হয়েছে। এই দেখো আজকে সিংহাসন সাজানো, মুখের কথা মুখেই থেকে গেল। আমি বলতে যাচ্ছিলাম যে মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে সূর্যি মামার দেখা অবশেষে মিলল, কিন্তু আবার ঝিরিঝিরি বৃষ্টি নেমে গেছে। সূর্যি মামা ওই দিক দিয়ে উকি দিচ্ছে, বৃষ্টিও পড়ছে। সন্ধ্যা হওয়ার আগেই রাস্তার লাইটটা দিয়ে দিয়েছে। বৃষ্টি হলো, বৃষ্টি এই জাস্ট থামলো, একদম অন্ধকার হয়ে মনে হচ্ছে কি সন্ধ্যা হওয়ার আগে দুপুরবেলাই সন্ধ্যা হয়ে গেছে। রাস্তার লাইটের আর কি দোষ, এই করে করে আমাদের ও বাড়ির কাজ পুরো আটকে গেছে জানো না। যেই ভয়টা আমরা পাচ্ছিলাম সেটাই হয়েছে। পাশাপাশি আর একটা জিনিসই অসুবিধা হয়ে গেছে, সেটাও বলছি। যেই অবধি মানে আগের দিন তোমাদেরকে দেখালাম না যে সাদা প্রথম যে বেস কোট যেটা, সেটাই মারা হয়েছে, তো ওর ওপর থেকে তো কালার হবে সমস্ত কিছু, কিন্তু সেটা যে কবে আবার হবে সেটা বুঝতে পারছি না। আর আমাদের সমস্ত প্ল্যান মানে আরেকটু অ্যাডভান্স প্ল্যান সমস্ত কিছু হয়ে গেছিলো, মানে সমস্ত ঠিকঠাক হচ্ছিল। আগের দিন পাপিও বলছিল যে এই বাড়িতে হাত দেবে, এই বাড়ির কাজ শুরু হবে। তো এবার একদম তো ওখানে ওই বাড়ির তো পুরো কাজ কমপ্লিট, সমস্ত কিছুই কমপ্লিট, শুধু রংটা হবে। গ্যাসের লাইন থেকে শুরু করে সমস্ত কিছু, ওভেনটাও আগের দিন তোমাদের দেখালাম, গ্যাস ওভেন যেটা গ্যাস সিলিন্ডার নেওয়ার সময় যেটা নিতে হয়েছিল সেগুলো, তো ওটা তো কোনো কাজের না, কিন্তু সিলিন্ডারও চলে এসছে, সমস্ত কিছুই এসে গেছে। জাস্ট রংটা ফাইনালটা হয়ে গেলেই ব্যাস কমপ্লিট। আর ঠাকুর ঘরেরও মোটামুটি মানে হয়েই এসছে, সেটাও খুব শিগগিরই ওখানে সমস্ত কিছু সুন্দরভাবে হয়ে যাবে। তারপর তো তোমাদের হয়ে গেলে কমপ্লিট একেবারে ফাইনাল লুকটাই দেখাবো। তো সেই রংটাই এই বৃষ্টির জন্য মাঝপথে একদম থেমে গেছে, ওইটুকুনি হয়ে আর একটু আগে শুরু করলে রংটা হয়ে যেত, কিন্তু যেহেতু একটু দেরি হয়ে গেছে, আর বর্ষাটা পুরো এখন দিনে 4-5 বার বৃষ্টি হচ্ছে, আবার একটু শুকনো দিচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এরকম। তো এর মধ্যে রং করবেও বা কখন, আর সে রংটা শুকাবেও বা কখন। তো এই বাড়িতে থেকে নিচে যেহেতু আমাদের রান্নাঘর, তো ওপরে যেহেতু কোনো আলাদা করে রান্নাঘর নেই, ওপরে রান্নাঘর থাকলে একটা সুবিধা কি হতো, নিচতলায় কাজ হলে, ওপরটা তো আমাদের পরে হয়েছে, এই তো হাতে গোনা 4-5 বছর আগেই ওপরটা হয়েছে, 5 বছর না 6 বছর মতন হয়েছে, আমার বিয়ের পরের বছরই মনে হয় ওপরের কাজটা হয়েছে। তো ওপরে হাত দেওয়ার সেরকম কিছু নেই, হাত দিতে হবে নিচটাতে মেন। তো নিচে পাথর বসানো থেকে শুরু করে সমস্ত কিছু ডেকোরেশন, মাঝখানের দেয়াল টেয়ালগুলো মানে ফাটিয়ে পুরো মানে মাঝের যে রুমটা মানে ডাইনিং এরিয়া যেটা রয়েছে সেটাকে অনেকটা বড় করা হবে, একটু এক্সট্রা কাজও কিছু রয়েছে, সেগুলো সমস্ত কিছু স্টার্ট হয়ে যাবে। তো এবার সেটা ওই বাড়ির কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে আর একটু সুবিধা হতো, নাহলে নিচে রান্না বান্না আর ওই ভাঙচুর সমস্ত কিছু একসাথে করাটা অসম্ভবকর ব্যাপার, তার মধ্যে তো অ্যানি ছোট। তো সেই নিয়ে আগের দিন অনেক কিছু প্ল্যান হয়েছিল যে তাড়াতাড়ি করে শুরু হবে, হাত দেবে ভাবিও কাজে, কিন্তু সেটা আর হচ্ছে কোথায়, ওই কাজটা না এগোলে এই কাজটা আটকে যাচ্ছে। তো ওই জন্য সবকিছুই একটার সাথে একটা লিঙ্ক রয়েছে, যদি একটা না হয় আর একটা হচ্ছে না, এরকম ভাবে। তো এবার দেখা যাক কবে কি ওই রংটা তাড়াতাড়ি করে কমপ্লিট হোক, তারপরে তো সমস্ত কিছু হবে। থেকে সবটাই খুব সুন্দরভাবে আর ফার্স্ট হয়েছে, কিন্তু লাস্টে সে একটু ঝুলে গেল। তো ঠাকুর ঘরটা নিয়েও একটু ঝুলতে হলো, কারণ যিনি করছেন আর কি তিনি গদাই লস্করি চালে করছেন, ধীরে ঠান্ডায় আরাম করে হাতে সময় নিয়ে। ইভিনিং এভরিওয়ান, মোটামুটি বাজছে এখন 8:30 বেজে পার হয়ে গেছে। এখন হবে রাতের রান্না। রাতে স্পেশাল কিছু হলে তখনই একমাত্র রান্না হয়, রোজকারের রান্না মোটামুটি দুপুরবেলাই হয়ে যায়, যেহেতু ওই যে বলি না লাস্টে তরকারিটা হয়, তরকারিটা রাতের রুটির তরকারি হিসেবেই হয়, ওই জন্য। আর এবেলায় আমাদের সেরকম বিশেষ কিছু তামঝাম থাকে না, স্পেশাল রান্নাগুলো যেগুলো হয় সেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো তেমনই আজকে একটু চিকেন করব, তাই জন্য সুমনকে বলেছিলাম একটু সন্ধ্যাবেলায় চিকেন এনে দিতে, যদিও ওটা আমাদের জন্য না, সোনাইয়ের জন্য। কালকেই সোনাই বলছে যে একটু চিকেন খাবো, তবে তখন অনেকটাই রাত। এবার তখন তো নর্মালি ও তো মুখের কথা অনেক কিছুই বলার পরেই ভুলে যায়। যাই হোক, চিকেন কালকেই আনা হতো, তো আমি বললাম যে ঠিক আছে আজকে রাত্রে তেমন কিছু নেইও, তাহলে তুমি চিকেনটা এনে দাও, কালকে একবার বলছিল, তাহলে আমি চিকেনটা ওর জন্য রান্না করে নিই। সকাল শুরু হয়ে গেছে, এদিকে আমি ম্যাগিটা করতে গিয়ে একটু জাস্ট লেট হয়ে গেল। চলো এটা খেতে খেতে এখন ওটা দেখবো, আর তারপর রান্না শুরু করব। তো সবকিছু এখানে মোটামুটি তো আগেই রেডি করে রেখেছিলাম,
একদম অল্প তো আনা যায় না, মোটামুটি 100 টাকার নিয়ে এসছে। এই যে পুরোটাই ধুয়ে নিয়েছি, এটা রেখে দিচ্ছি কারণ এটা আর আজকে করবো না, এইটা করব। এটাকে আলাদা করে নিয়েছি। এখানে শুধু সোনাইয়ের না, এখানে সোনাই ছাড়াও বাড়ির আরও দুটো বাচ্চার জন্য রয়েছে, বুঝতেই পেরে গেছো। আর যারা বুঝতে পারোনি তাদের জন্য বলছি, সোনাইয়ের সাথে সাথে আরও দুটো বাচ্চা হচ্ছে সুমন আর সোনু। স্টু করে দেবো ভাবছি, তাই ভাবলাম যে ওরাও একটু টেস্ট করবে, পাশাপাশি সোনাইয়েরও হয়ে যাবে। তো সেই জন্যই এটুকু নিয়েছি, বাকিটা একটু নুন আর লেবু দিয়ে মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো ওটাও নুন লেবু দেওয়া হয়নি, দুটোকেই নুন লেবু মাখিয়ে একটা রান্নাঘরে চলে যাবে আর একটা চলে যাবে ফ্রিজে। বাপি একদমই কোনো কিছুই ফ্রিজে রেখে খাওয়ার পক্ষপাতী না, সে মাছ হোক মাংস হোক যাই হোক। এমনকি সবজিপাতিও খুব বেশি দিন যে স্টোর করে রাখবে, মানে এক সপ্তাহটা একবারে কিনে নেবে, সেই সব একদম করতে চায় না। বলে একদম ঘরের পাশে দোকান, সমস্ত কিছু ঘরের পাশে, আগে থেকে কেন কিনে জিনিসগুলোকে নষ্ট করব। একটু নরম হয়ে যাবে, একটু কেমন হয়ে যাবে, সেই খেয়ে লাভ আছে, একদম টাটকাটা খাবো। তবে এই মাঝে সাঝে মাংসের ক্ষেত্রে তাও করে দিই আমি, যখনই সোনাইয়ের জন্য আনে তখনই বেশি পরিমাণটুকু কষা করে রাখি সবার জন্য, আর সোনাইয়েরটুকু এই যে এরকম অল্প একটু ওর মতন আলাদা করে দিই। আজকে সকালবেলায় যদি প্ল্যান হতো তাহলে নিয়ে আসলে একেবারে সকালবেলায় মেখে থেকে যদি রাখতাম আরও নরম হয়ে যেত। অল্প একটু আলুও কেটে নিয়েছি, যেহেতু স্টু করব তো এরকম লম্বা লম্বা আলু দিলে বেশ ভালো লাগে খেতে, আর পুরো রান্নাটাই বাটারে হবে। তো চলো, এখানে কড়াই দিয়েছি বসিয়ে, অল্প একটু, যেহেতু বেশি বড় কড়াই নিয়ে নিই। আর চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি লেবু দেওয়াতে দেখো কতটা জল বেরিয়েছে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা পেস্ট আর একটু রসুন পেস্ট। আমি চামচটা দিয়ে করতে করতে আর আমার খুন্তি নামাতে লাগছে না। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এবার তো লাগবেই, তো যখনই করি একটু গাজর টাজর দিয়ে করলে বেশ ভালো লাগে, কিন্তু আজকে গাজর ঘরে নেই, যার কারণে আর দিতে পারলাম না, আলু দিয়েই করছি। তুমি চলে এসছো মামা, তুমি চিকেন স্টু খাবে? খাবে? চামচটা গরম অবস্থায় ধরে নিয়েছি, দেখো হাতটা লাল হয়ে গেছে। ভেবেছিলাম কিছু হবে না, কিন্তু সময়ের সাথে সাথে লাল হয়ে যাচ্ছে। খাবে তো? তুমি খাবে তো? তোমার শিং দুটো দেখি একটু ঘোরাও। মুডটা ভালো নেই, ঘুম দিয়ে উঠেছি তো সদ্য, আজকে যে অসময়ে ঘুমালে, আজকে রাতে আমরা গল্প, এখন আবার হাই ঠাই দিয়ে ঘুমটা কাটছে। আজকে তো রাতে শেষ মনে হয়। কি নেবে? কি নেবে বললো? এটা এটা বাটার, এটা মাম্মা একটু তুলে রেখেছে খাবে বলে। তুমি খাবে? ঠিক আছে। কাঁচা বাটার খাবে? তুমি খাবে? বেশ ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, কারণ অ্যানির চিকেনটা একটু প্রেশার কুকারে একটা সিটি মেরে নিলে যে নরমটা হয় সেটা ওর খেতেও সুবিধা হয়, আর আমি ওইভাবে দিলে ওর মুখ থেকে ফেলে না, না হলে একটু শক্ত থাকলে না ছাবড়া হয়ে সেটা ফেলে দেয়। তো সেই জন্য দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, ফুটে গেছে। তো জাস্ট ঢাকনাটা দিয়ে দেবো। প্রেশার কুকারে দেওয়ার আগে জাস্ট একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, আর নুনটা আমি আন্দাজে আজকে দিয়েছি, মুখে এখনো চেখে দেখিনি কিরকম কি নুন ঠিক আছে কিনা, তবে মনে হয় চিকেনে যেই পরিমাণটা দিয়েছি একদম ঠিকঠাকই হবে। তো প্রথমে একটু বাড়িয়ে দিই, একটু পরে জাস্ট হালকা মিডিয়াম করে দিয়ে যাবো। চুল খুলে তুমি শুয়ে পড়েছো? চুলটা খুললে কেন মা? কি মিথ্যি লাগছিল তোমাকে? কেন খুললে মা? কি মিথ্যি লাগছিল? কোনো উত্তর নেই। তা লাগবে কেন? চোখে পড়বে, বারবার সরাবে, অস্বস্তি হবে, বলবে মাম্মা খুব জ্বালাচ্ছে চুলগুলো, এটা ভালো লাগে তাই না? দুষ্টু এক নম্বরের। ওটাও খুলবে, মাম্মা এসে একটুখানি বকুঝুকু করবে, সেইটা ওর ভালো লাগে। চিকেন স্টু রেডি হয়ে গেছে।
প্রায় আধা ঘন্টা আগে আমি গ্যাস অফ করে দিয়ে চলে গেছিলাম। তো এটার ভাতটা ভেতরে থাকলেই না বেশ ভালো হয়, আরও নরম হয়ে যায়, আর জল যেটুকুনি সেইটুকুনি অবস্থাতেই থেকে যায়। তো চলো খাওয়ানোর সময় একেবারে খুলে নেব, এখন আর খুলবো না, তাহলে গরমটা গরমই থাকবে। আমার মাথা যন্ত্রণা হচ্ছে, আর করবে না, 60 হয়ে গেছে। সোনা সুন্দর 60 করছে, দাও একটু টিপে দাও। হাত দিয়ে দিয়েছে সোনু। সোনু কেন মাথায় হাত দিচ্ছ? এই নিজে শুরু করছি না, নিজে শুরু করিনি, আমি ফোন দেখছি না, আমি ভিডিও করছি। আমাদের খেলা শুরু হয়েছে, আর আমি মনে হয় এখানে যতটা না লাগছে ক্যামেরায় বেশি লাগছে। আমি যে লাস্ট দেখেছো লেগেছে না? লাগেনি, তুমি দাও, লাগেনি। একদম মোক্ষম জায়গায়, আর আজকে একদম ইতিহাস হতে চলেছে, বাপি জিততে চলেছে, কারণ বাপির আর একটা গুটি। এই যে বাপির লাস্ট গুটি নিয়ে বাপি খেলছে। দেখো 3 এখন লাস্ট মোমেন্টে সময় একটা কেটে দিয়েছে, আমি কোনো দুটো কেটেছি, আর কাকাই তো রেকর্ড করছে আজকে। ও কাকাই একটা গুটি নিয়ে ঘুরিয়ে তুলে দিচ্ছে, তারপরে আর একটা 6 হচ্ছে। লাস্ট গুটি এখানে ছিল, বাপিকে লাস্ট মোমেন্টে এখান থেকে কেটে দিয়েছি। আবার একটা গুটি নিয়ে ঘরে। একটু অপেক্ষা করো, আমরা একটু খেলে আসি গোড়ায়। তোমাদের মধ্যে থেকে একজন আমাকে বেশ কিছুদিন ধরে কমেন্টে বলছিলে, দিদি ভিটামিন সি ফেস মাস্ক যেটা, সেটা একটু ভালো করে খুলে দেখিও, কারণ তুমি একটা অর্ডার করেছো, এবার তোমার মনে হচ্ছে ওটা অরিজিনাল আসেনি বা ভালো আসেনি, তো সেই জন্য আমারটার কালারটা তুমি দেখতে চেয়েছিলে। তো এই যে এই জন্য আমি ওপরে চলে এসেছিলাম, আবার ছুটে নিচে গেছি এটা আনতে। আমি খুলে দেখিয়ে দিচ্ছি, তোমার যে কনফিউশনটা রয়েছে সেটা আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। এর কালারটা ঠিক এইরকম, আমারটার এটা সেম কিনা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে যে জিনিসটা ঠিক এসছে কিনা। আর এটার যা অরিজিনাল কালার ক্যামেরা কিন্তু একদম অ্যাজ ইট ইজ সেটাই আসছে। কিসের সমস্যা? কোমরে হাত দিয়ে বলছে তোমার কিসের সমস্যা? কোনো সমস্যা নেই কারোর, তুমি খেয়াল দাও। এখন সাইড থেকে অনেক আওয়াজ পাবে। এখন না সব ভেজালের মধ্যে বুঝে ওঠা যায় না যে কোনটা আসলেও কাজ করে আর কোনটা করে না। এরকমই একটা আমি ফেসবুকে না 2 দিন ধরে দেখছিলাম যে একটা বাথরুম ক্লিনার রয়েছে, যেটা স্প্রে করলে মানে বাথরুমে যে জলের দাগগুলো হয় না, যেদি দাগ জলের একটা ছোপ ছোপ পড়ে যায় কলের ওপর বা টাইলসের ওপর, কেমন একটা ছোপ ছোপ হয়ে থাকে, যেটা খুব জেদি দাগ সহজে যায় না। তো ওটা দেখছিলাম ইনস্ট্যান্ট স্প্রে করছে, মোটামুটি 5-7 মিনিট বা 10 মিনিট রাখছে, তারপরে নর্মাল কোনো একটা স্কচ ব্রাইট টাইপ বা অন্য কিছু ঘষার কিছু দিয়ে ভালো করে ডললে ওটা ক্লিন হয়ে যাচ্ছে। আমার যদিও ওটা বিশ্বাস হলো না, কারণ যে দাগ তোলা এতটা মুশকিল, সেটা ওই জাস্ট স্প্রে করেই ওটা চলে যাচ্ছে। তাও যদি তোমাদের মধ্যে থেকে কেউ ওটা ট্রাই করেছো আর যদি ওটা ভালো হয় তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো প্রাইস দেখাচ্ছিল 200 টাকা, আর ফেসবুকেই দেখছিলাম ভিডিওটা, যে একটা স্প্রে বোতল যেটা দিয়ে স্প্রে করছে, মোটামুটি 5-7 মিনিট রাখছে, তারপরে কিছু ধারালো একটা মানে কিছু একটা স্কচ ব্রাইট টাইপের কিছু দিয়ে ভালো করে ডলছে, পুরো ক্লিন হয়ে যাচ্ছে। কি জানি এখন আসল নকল বোঝাটা এত টাফ হয়ে গেছে, ওই জন্য সচরাচর কিছুর উপর বিশ্বাস হয় না। যদি তোমরা কেউ এটা ব্যবহার করে থাকো, একটু প্লিজ আমাকে হেল্প করো, কমেন্টে এসে একটু বলো যে জিনিসটা মানে ব্যবহার করে কেমন রেজাল্ট পেয়েছো, আদতেও কি সত্যি ওটা পরিষ্কার হয়। এতক্ষণ ধরে আওয়াজ পেলে তো, এবার ওর একটা দুষ্টুমি ঝলক একটু দেখাই। কে লক্ষ্মী না তুমি? ও কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। আচ্ছা যাও, এটা একদম অভিনয়, দেখো অভিনয়টা করবে। শুয়ে পড়ো। তাহলে একটু কাচাকুচিটাও করে এসো, যাও যাও, সকাল হয়ে গেছে, উঠে কাচাকুচিটা করে আসো একটু, যাও। জামা কাপড়গুলো ভালো করে থুপে থুপে কাচো। এইভাবে যে কাচতে হয় সেও জানে। বাবা এত ক্লান্ত হয়ে গেলে কি করে হবে এত সহজে? একটু কেচেছই তো, এবার বাসনগুলো মেজে ফেলো। কাপড় না, বাসন 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 মাজো।
ভালো হয়ে গেছে। আজকের মতন অনেক কাজ হয়েছে, এবার শুয়ে পড়ো, মাম্মা আসছে, ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? মানে দুষ্টুমি এখনো শেষ হয়নি, এখনো প্রচুর দুষ্টুমি করবে, এখনো দুষ্টুমির কোটা কমপ্লিট হয়নি, এখনো প্রচুর বাকি। নাইট ড্রেস পরানো নেই তো আর এক রকম যুদ্ধ শুরু হবে। চলো আজকে ব্লগটা এই অবধি রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।